এবারের ভোটে নির্বাচন কমিশনের আরও একটি নতুন নির্দেশিকা। বুথের দরজায় থাকবেন, একেবারে বুথের দরজায় থাকবেন বিএলও। তিনি কি করবেন? তিনি ভোটারদের শনাক্ত করবেন, ওই বুথেরই ভোটার কিনা তাই দেখবেন। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, বিএলওদের ভূমিকা কি থাকবে ভোটের দিন? দেখো, নির্বাচন কমিশনের তরফে এটা একটা নজিরবিহীন নির্দেশিকা। এতদিন পর্যন্ত বাধ্যতামূলকভাবে বুথ লেভেল অফিসারদের বলা হতো না যে তারা বুথে বুথে উপস্থিত থাকবেন ভোট গ্রহণের দিন এবং তারা ভোটারদের শনাক্ত করবেন যে সেই ভোটার সংশ্লিষ্ট বুথের নাকি। এবারে নির্বাচন কমিশন যে নির্দেশিকা জেলা শাসকদের পাঠিয়েছে সেখানে স্পষ্ট করে জানিয়েছে যে বুথ লেভেল অফিসাররা প্রত্যেকটি বুথে থাকবেন এবং তিনি শনাক্ত করবেন যে সেই বুথের তিনি ভোটার নাকি। যদি এক্ষেত্রে কোনো গরমিল পান বুথ লেভেল অফিসার, তাহলে সঙ্গে সঙ্গে প্রিসাইডিং অফিসারকে জানাতে হবে। আর যদি এক্ষেত্রে বুথ লেভেল অফিসার জেনে শুনেও চুপ থাকেন, সেখানে বিএলওরা থাকতেন কিন্তু সেটা বাধ্যতামূলক থাকতো না। কিন্তু এবার এটা বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন এই কারণেই, তার কারণ যাতে ভুয়ো ভোটাররা কোনোভাবেই বুথ পর্যন্ত এসে না পৌঁছায় বা ভোট দিতে না পারে, সেই কারণেই বুথ লেভেল অফিসারদের কাছে এই নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন বুথ লেভেল অফিসারদের কি ভূমিকা থাকবে এই ভোটকে কেন্দ্র করে, যেখানে আমাদের রাজ্যে 2 দফায় ভোট 23 এপ্রিল এবং 29 এপ্রিল, তা নিয়ে 14 দফা নির্দেশিকা জারি করেছে। কিন্তু তার মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে প্রত্যেকটি বুথের বাইরে কার্যত পাহারাদার হিসেবে থাকবেন বুথ লেভেল অফিসাররা। তারা দেখবেন তার বুথে কোন ভোটার, অর্থাৎ সঠিক ভোটার আসছে নাকি। শুধু তাই নয়, বুথের ভেতরে এবং বুথের বাইরে যাবতীয় পরিকাঠামোর দায়িত্ব বুথ লেভেল অফিসারকে পালন করতে হবে। এবং সেই কারণেই কমিশন বলছে যে ভোটের দায়িত্বে, অর্থাৎ পোলিং কর্মী হিসেবে, পোলিং অফিসার হিসেবে কোনোভাবেই বিএলওদের নেওয়া যাবে না। কারণ এবার রাজ্যের 80,000-এরও বেশি বুথের দায়িত্বে 80,000-এরও বেশি বিএলওরা থাকবেন। অর্থাৎ যে বিএলওরা এসআইআর এর সময় ইনামুলেশন ফর্ম নিয়ে বাড়িতে বাড়িতে গিয়েছিলেন, সেই বুথের বিএলওরাই এবার ভোটের দিন ভোট গ্রহণ কেন্দ্রে থাকবেন, বুথে থাকবেন, চিহ্নিত করবেন সেই বুথের ভোটাররাই সেই বুথে ভোট দিচ্ছেন নাকি। বেশ, এছাড়াও এই বিএলওদের জন্য 16 দফা নির্দেশিকা। আগে স্লিপ বিতরণ শেষ করার নির্দেশ ভোটের 5 দিন আগে। এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে দিতে হবে ভোটার ইনফরমেশন স্লিপ। ভোটের 5 দিন আগে এই স্লিপ বিতরণ করতে হবে। নিয়ম না মানলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি। ভোটের আগে জল ঘোলা। পুরুলিয়া এখন জলই হচ্ছে ইস্যু ভোটের বঙ্গে। পুরুলিয়া শুখা জেলা। বছরের বেশিরভাগ সময় এখানে কম বেশি জলের সমস্যা। এখানকার পুরুলিয়া আসনে তৃণমূলের প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায়। বিজেপি টিকিট দিয়েছে সুদীপ মুখোপাধ্যায়কে। দুজনেই কোমর বেঁধে ভোটের ময়দানে। প্রচারের ইস্যু খাবার জল। বিজেপির অভিযোগ, অনেকের বাড়িতে কল পৌঁছেছে, তা থেকে জল পড়ে না, জলের সমস্যা রয়েই গিয়েছে। তৃণমূল মানতে নারাজ। জলের সমস্যা চেষ্টা করলে মেটানো যায়। সদিচ্ছার অভাব যারা সরকারে আছে, তারা ভোটের সময় পুরুলিয়ার মানুষের খালি ভোটটা দিতে চায়। মৌলিক যে অধিকার, বেঁচে থাকার অধিকার, জল, জীবন, সেটার সম্বন্ধেও তাদের খেয়াল থাকে না। এখনো পর্যন্ত ডোর টু ডোর জল পৌঁছে দিতে পেরেছি 49% মানুষকে। জলের প্রাচুর্যটা কম আছে এবং সেটা যাতে বেড়ে সমস্ত ঘরকে জল পৌঁছানো যায়, সেটা এই নির্বাচনের পরে সবাইকে জল স্বচ্ছভাবে পৌঁছে দেওয়ার আমাদের প্রথম পরিকল্পনাও আছে। পুরুলিয়া বিধানসভা আসনে গ্রাম পঞ্চায়েত 11টি, পুরসভা 1টি, মোট ভোটার 2,49,770। এই আসনে জল নিয়ে জল ঘোলা। কিন্তু কি বলছেন বাসিন্দারা? এখন জলটা ঠিক আছে, জল পাচ্ছে। হ্যাঁ, পুরুলিয়া মানে জলের হাহাকার, সেই না সেই জিনিসটা এখন আর নাই। মাঝে সাঝে অসুবিধা হয় তো, কিন্তু সেটা বালি টালি জাম হয়ে যায় পাইপে নানা রকমের, ওটা তো কারো কিছু করার নেই। সংকট নেই, না এটা না। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।